প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই হুন্ডি শব্দের অর্থটা জানি বা হুন্ডি আসলে কী অর্থে ব্যবহার হয় সেটা জানি। কিন্তু হুন্ডি কারা করে, কেন করে এবং কিভাবে করে অনেকেই জানি না। যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্যই। হুন্ডি হচ্ছে অবৈধভাবে টাকা পাঠানোর একটা সিস্টেম। বাংলাদেশে বিভিন্ন মানুষ প্রবাসে জীবনযাপন করতেছে বা ইনকামের জন্য পরিবারকে স্বাবলম্বী দেখার জন্য করে প্রবাসে পাড়ি দিচ্ছে। কিন্তু তারা বৈধভাবে টাকা পাঠাচ্ছে না। আর এই না পাঠানো অবৈধ পথটাকেই বলা হয় হুন্ডি। কেন হুন্ডি করে? প্রবাসী বৈধ পথে প্রবাসে যাওয়ার পর তার কাগজপত্রের জটিলতায় এবং যে এগ্রিমেন্টের উপরে সে কাজে যায় সেই এগ্রিমেন্ট ঠিক না থাকায় বিভিন্ন রকমের হয়রানি হয়, সে কিন্তু ওখান থেকে পালিয়ে গিয়ে অবৈধ হয়। একজন অবৈধ প্রবাসী কখনোই সে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না। এটা হচ্ছে ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ হচ্ছে একজন প্রবাসী বৈধ থাকার পরেও ব্যাংকের মাধ্যমে যখন টাকা পাঠাবে তখন ১,০০,০০০ টাকা যদি পাঠায় তাহলে সেই টাকাটা কিন্তু ২৫০০ টাকার প্রণোদনা সহকারে ব্যাংক পরিশোধ করে। এভাবে বৈধ পথে টাকা পাঠায়। কিন্তু কেন মানুষ হুন্ডি করে? ১ নম্বর কারণ, সে ২৫০০ টাকা পাচ্ছে তারপরেও হুন্ডি করতেছে। কারণ হচ্ছে আমাদের দেশের কিছু নেতার ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন প্রবাসে থাকে। অর্থাৎ তারা যায় ওখানে বিজনেস করতে। যখন বাংলাদেশী একজন মানুষ টাকাটা বাংলাদেশে পাঠাবে, তখন তাকে বলা হয়, "তুমি কত টাকা পাঠাবা?" তখন বলা হয়, "তুমি ১,০০,০০০ টাকা যদি আমাকে দাও এখানে, তাহলে তোমাকে তোমার বাড়িতে ১,১০,০০০ টাকা পৌঁছে দেওয়া হবে।" তখন সেই প্রবাসী ভাবতেছে, আমি যদি ১,০০,০০০ টাকা বাড়িতে পাঠাই তাহলে তারা দেবে ১,১০,০০০ টাকা। আর ১,০০,০০০ টাকা যদি আমি বৈধভাবে পাঠাই তাহলে আমি পাচ্ছি ১,০০,০০০ সঙ্গে ২৫০০ টাকার প্রণোদনা অর্থাৎ 2.5%। এই জন্যই ১০,০০০ টাকা বেশি পাচ্ছে। সে তখন দেশপ্রেমটা জলাঞ্জলি দিয়ে কিন্তু ওইভাবেই টাকা পাঠাচ্ছে অর্থাৎ ১০,০০০ টাকা। তাহলে ১,১০,০০০ টাকা যে ওই প্রবাসীটা পাইল, এখন এই ১,১০,০০০ টাকা ওই নেতার ছেলে যে বাইরে নিল বা ভাই নিল, চাচা নিল, যেকোনো আত্মীয় বিদেশে বসে ওই দেশের রিয়াল, ডলার নিল। আর এই দেশ থেকে তার দুর্নীতি করা টাকাটা এই তার বাড়িতে, প্রবাসীর বাড়িতে পৌঁছে দিল। এখন কথা হচ্ছে, আগে মানুষ টাকা পাচার করত বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মাধ্যমে। আর এখন টাকাটা পাচার হচ্ছে এইভাবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু টাকাটা আসতেছে না। এখন কথা হচ্ছে, হুন্ডি করলে দেশের কি ক্ষতি? হুন্ডি করলে আমাদের দেশের সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বিশ্ব ব্যাংকে যে কোনো জিনিস কিনতে হলে ডলার প্রয়োজন হয়। আর প্রবাসীরা যে টাকাটা পাঠায় সেটা ডলারে কনভার্ট হয়ে বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা সাধারণ প্রবাসীর পরিবারকে দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশি টাকা। আর এই টাকাগুলো যখন আন্তর্জাতিক বাজারে কোনো কিছু আমদানি করার জন্য তখন এই ডলারগুলো ব্যবহার করে সরকার। এখন কথা হচ্ছে, এত কিছু জানার পরেও মানুষ কেন হুন্ডিতে টাকা পাঠায়? কারণ ব্যাংকে সহজ সরলভাবে পাঠাইলে আমি টাকা পাচ্ছি কম। আর যদি হুন্ডি করে পাঠাই, ওই নেতার ভাইপোক, নেতার শালাক, নেতার চাচাক যদি আমি টাকাটা দেই তাহলে আমার দেশের টাকাটা বেশি পৌঁছচ্ছে। এখন কথা হচ্ছে, সেই নেতার ছেলেরা, নেতার ভাইরারা, নেতার আত্মীয়রা কি বিদেশে বসে একা তারাই হ্যান্ডেল করে? না, তাদেরও লোক আছে। গিয়ে দেখবেন তারাই এই সিস্টেমটা অ্যাবজর্ব করে ফেলে দিছে। এখন কথা হচ্ছে, এ থেকে বের হওয়ার কি উপায়? এ থেকে বের হওয়ার উপায়, যারা এটার থেকে বের হতে চায় তারাই তো এগুলো করে। তাহলে কিভাবে বের হবে? অতএব এটার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। এখন কথা হচ্ছে, এইভাবে প্রবাসীরা যেভাবে টাকাটা পাঠায়া দেশের যে ডলারের যোগানটা দেয়, যে ডলার দিয়ে মানুষ আন্তর্জাতিক বাজারে সরকার পণ্য কেনে, সেই ডলারের যে যোগানটা দিচ্ছে, এই ডলারের যোগান কিন্তু বাংলাদেশে বসে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু এই ডলারের যোগান দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যে ডলারটা জমা হয় সেটা কিন্তু ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু এই টাকাগুলো জমা হচ্ছে। এখন তার উপরে যদি সরকার ৭.৫% যদি কর বসায় তাহলে কিন্তু ওই যে হুন্ডির মতো একটা সিস্টেম কিন্তু সবাই মানে সিস্টেম চালু করে ফেলবে।
তা আমি মনে করি যে এই 7.5% নেওয়াটা যুক্তিযুক্ত কতটুকু হবে জানি না, তবে যুক্তিযুক্ত হইতো যদি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য করে আলাদা করে কোনো মন্ত্রণালয় তৈরি করতো, বা কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোভাবে ট্রেন আপ করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তারপরে যদি এই পার্সেন্টটা কেটে নেওয়ার চিন্তা করতো তাহলে হইতো। যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা কি চাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন মানুষ একটা পেজ বা আইডি বা ইউটিউব চ্যানেলে দীর্ঘ কয়েক বছর সময় দিয়ে তারপরে কিন্তু একটা পেজ দাঁড়ায় যায় এবং ওখান থেকে ইনকাম হয়। তার মানে অসংখ্য সময় অসংখ্য অর্থ ব্যয় করে তারপরে কিন্তু একটা পেজ বা ইউটিউব চ্যানেল দাঁড়ায়। সেটা যদি হুট করেই ব্লক হয়ে যায় বা কেউ খেয়ে দেয় তাহলে এর দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কিন্তু আমরা যখন একটা পেজ বা আইডি ব্লক হয়ে যায় তখন আমরা যারা কাজ করে এটা নিয়ে রিকভারি কাজ করে তাদের থেকে যদি আমরা সার্ভিস চাই তাহলে কিন্তু তারা 50,000, 1,00,000, 70,000 টাকা দাবি করে বসে। এটা যেন সরকারিভাবে করা হয়, এটা যেন সরকারিভাবে করা হয়। দ্বিতীয়ত, কার পেজ মনিটাইজেশন হলো না, কেন হলো না, এই ধরনের কিছু দক্ষ লোক আছে যাদেরকে পার্সোনালি হায়ার করে কাজ করে নিতে হয়। এটা সরকারিভাবে যেন প্রতিটা জায়গায় এটা করা হয়। আপনারা সুযোগ সুবিধে অন্তপক্ষে 10টা সুযোগ সুবিধে দেওয়ার জন্য করে তারপর আপনি 7%, 7.5% কাটতে পারেন। কিন্তু সরকার এগুলোর কিছুই না করে হুট করে 7.5% কাটা, এটা মনে হয় ঠিক হলো না। আপনারা দেখবেন এখানে কন্টেন্ট শুধু না, প্রবাসীরা যেভাবে বাইপাস মারা শুরু করছে অর্থাৎ হুন্ডি, সেই ঠিক সেমভাবে কিন্তু এই টাকাগুলোও বাইপাস হবে। আমি বলে দিচ্ছি এটা হবেই। আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা মাসে দেখা যাচ্ছে 10,000, 12,000 টাকা ইনকাম করে তারা হয় না না করুক, কিন্তু যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বাইপাস মারবে, অবশ্যই তারা বাইপাস মারবে। এটা সরকারকে মাথায় রাখতে হবে। সরকারকে বলবো আপনারা যদি সুযোগ সুবিধা দেওয়ার পরে যদি এই ব্যবস্থা নিতেন তাহলে কিন্তু বাইপাস মারতো না। আর প্রবাসীর কথা একটু স্কিপ করে গেছিলাম, এখন বলি। একজন প্রবাসী তাই দেশ থেকে বাইরে গেছে, তাকে যদি বৈধভাবে কাজ করার বা কাজের পারমিট এগুলো যদি সুযোগ সুবিধা না দেওয়া হয় সে কিন্তু ব্যাংকে যায় টাকা জমা দিতে পারবে না, এক প্রকার সে বাধ্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, একজন প্রবাসী বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া হোক যে কোনো দেশে হোক যায় তখন টাকা খরচটা লাগে 5 লাখ, 6 লাখ, 7 লাখ। অথচ আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে গেলে খরচ হয় 2 লাখ, 2.5 লাখ। তাহলে এই 2.5 লাখ, 3 লাখ টাকা কে খায়? এই 2.5 লাখ, 3 লাখ টাকা সেই সব এজেন্সি বা দালালেরা খায়, যেসব এজেন্সি দালালদের মুক্ত করতে কিন্তু সরকার চাইলেই পারে, কিন্তু সেটা যেহেতু করতেছে না, তাহলে এই দেশ থেকে সে ওই দেশে পৌঁছার পরে তখন মনে হয় যে কিরে আমার পাশের বেডে যায় ঘুমাই, তাই 2 লাখ টাকা দেয়াচ্ছে ইন্ডিয়া থেকে, আর আমি আসলাম 6 লাখ টাকা খরচ করে, আমি হুন্ডি করব না কি কে করবে? তার প্রতি দেশের প্রতি তো আর মানে ওই তো ক্ষোভ যে বাংলাদেশের দালালেরা বা অফিস আমার থেকে এতগুলো টাকা খাইছে, আমার টাকা তুলতে হবে। তাতে দেশের কি হলো না হলো আমার দেখার বিষয় নাই। তো যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এটা হচ্ছে হুন্ডির 1 নম্বর কারণ। হুন্ডি কি কাকে বলে, হুন্ডি কে করে, কেন করে, 3টার উত্তরই পাইলেন। আর একটা সব শেষে সামারিটা হচ্ছে, হুন্ডিটা করে বাংলাদেশ থেকে যারা বাইরে সেটেল হয়ে গেছে। হুন্ডিটা করে বাংলাদেশ থেকে যে নেতারা বাইরে সেটেল হয়ে গেছে তারাই একমাত্র ওই হুন্ডি সিস্টেম করে দেশ থেকে অর্থ পাচার করে। কারণ তারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ওইভাবে করতে পারবে না, করতে গেলেও অনেক খরচ হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে। এই জন্য করেই এই পন্থা তারা সহজ পন্থা মনে করে। তো প্রিয় দর্শক, যারা নতুন শুনলেন অবশ্যই মনে যদি করেন একটা ভিডিও শেয়ার দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন। আর আমি কিন্তু কোনো রাজনৈতিক বা পলিটিক্সের আলাপ করলাম না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আমার দাবিগুলো উপস্থাপন করলাম। আমার এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বাইরে প্রচুর পরিশ্রম করার পরেও তারা কিন্তু ঠিকমতো দেশে টাকা পাঠাতে পারছে না বা বৈধ কাগজপত্র পাচ্ছে না, তাদের হয়েও কথাগুলো বললাম। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।